আমরা প্রথমে 2 চামচ ঘি কড়াইতে গরম করতে দিলাম। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে তাতে আমরা ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে সেটাকে তুলে রাখলাম একটা বাটিতে, দিয়ে সাইড করে দিলাম এবং জল ঝরিয়ে রাখা চিড়েগুলোকে তাই ঘিতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ঝরঝরে হয়ে গেলে আমরা সেটাকে তুলে একটা থালায় রেখে সাইড করে দিলাম। কিছুটা কড়াতেই রেখে দিলাম এবং দুধ গরম করে রাখা একটু দুধ সেটা আমরা চিড়ের সাথে দিয়ে একটু মিশিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, একটু গুঁড়ো দুধ সেই দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যাতে গুঁড়ো দুধটা ভালো করে ওর সাথে গুলে যায়। যতক্ষণ না গুলছে ভালো করে নাড়তে চাড়তে যখন গুলে যাবে তারপর আমরা তাতে ফুটতে দেবো এবং যখন দেখবো দুধটা আমাদের ফুটে গরম হয়ে একটু ঘন হয়ে আসছে তখন আমরা তার মধ্যে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েটা দিয়ে আর একটু নেড়ে ভালো করে রেখে দেবো যাতে সেটাও একটু ঘন হয়ে আসে। যখন সেটা ঘন হয়ে আসবে তারপর আমরা ভেজে রাখা কাজু কিশমিশগুলো ওতে দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে রেখে দেবো। যখন দেখবো সেটা আর একটু ভালো ঘন হয়ে এসছে, একটা চিড়ে ভেজে ওঠার যে গন্ধটা বেরিয়েছে তখন আমরা বাতাসা দেবো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে এটাকে ফুটতে জন্য রেখে দেবো। যখন সেটা ভালোভাবে ফুটে যাবে নামানোর একটু আগে একটু ঘি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে আমরা এটা রেখে দেবো। দিয়ে একটুখানি ফুটে গেলে ব্যাস আমরা নামিয়ে নেবো, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ভালো করে চিড়ের পায়েস। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করেছি, চেষ্টা করেছি বলতে গেলে। দেখা যাক, এটা আমার বন্ধুর জন্মদিনের জন্য তৈরি করা হয়েছে। আজ তাকে দেখেছি তেমন কিছু করতে পারিনি, ভালো ঘন হয়ে ওর জন্য শুধু এই পায়েসটাই করার চেষ্টা করলাম। কিশমিশটা দিয়ে দেবো, একটু নতুনও হবে, কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, তার ঘি দিয়ে ভাজা কাজু আর কিশমিশটা আমরা এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়বো, এটা একটু ঘন হবে, তারপর আমরা এতে বাতাসা দেবো। মোট আমি বাতাসাই দিয়ে দেবো। এবার দেখা যাচ্ছে এটা একদম ঘন হয়ে আসছে, এবার এতে আমরা বাতাসাগুলো ঢেলে দেবো। এটা মিশতে থাকবে যতক্ষণ কালার আর বাতাসাগুলো গলে গিয়ে এটা একটা ভালো কালার এবং টেস্টটাও না আসে। আর শেষের দিকে একটু ঘি ব্যাস দিয়ে কালারটা দেখো